সুপ্রিয় দর্শক মন্ডলী, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির মুখে ভেস্তে গেল যুদ্ধবিরতি। নতুন করে শুরু হচ্ছে আবার হামলা ধামলা এবং হুমকি। মধ্যপ্রাচ্যে থাকা সবগুলো মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান। চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আবার হামলা চালাবে ইসরায়েল। আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের যৌক্তিক দাবির মুখে ভেস্তে গেল শান্তি আলোচনা। ইরানি গণমাধ্যম আরো জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিগুলোর ধ্বংসের দাবি ইরানের। এদিকে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আবার হামলা চালাবে ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্র ইরানের যুক্তি বুঝতে পারলেও আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে কলিবাফের ঘোষণা। ইরানের যুদ্ধে যা যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া। এদিকে ইরানের ৮০ মাথার ক্ষেপণাস্ত্রের মহা আতঙ্কে বিপদে ইসরায়েল আমেরিকা। এবং সর্বশেষে জানিয়ে দেব হিজবুল্লাহ হামলায় কাঁপালো ইসরায়েল আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির মুখে ভেস্তে গেল শান্তি আলোচনা। ইরানি সংবাদ মাধ্যম পাকিস্তান ইসলামাবাদে অনুষ্ঠিত ঐতিহাসিক শান্তি আলোচনায় কোন চুক্তি ছাড়াই শেষ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অযৌক্তিক এবং অতিরিক্ত দাবিকে দায়ী করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো। রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরজিসি একটি বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানি প্রতিনিধি দল টানা ২১ ঘন্টা নিবিড়ভাবে আলোচনা চালিয়েছিল। দেশের জাতীয় স্বার্থ রক্ষায় ইরানের পক্ষে থেকে একাধিক গঠনমূলক প্রস্তাব উদ্যোগ নেওয়া হলেও মার্কিন পক্ষে একগুঁয়েমি এবং অযৌক্তিক শর্তাবলীর কারণে আলোচনা কোনো অগ্রগতি সম্ভব হয়নি। ফলে কোনো ধরনের ফ্রেমওয়ার্কে বা সমঝোতা ছাড়াই এই ম্যারাথন বৈঠকের সমাপ্তি হয়েছে। এদিকে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি তাদের প্রতিবেদন দাবি করেছে, যুক্তরাষ্ট্র আসলে আলোচনার টেবিল ত্যাগ করার জন্যই আগে থেকে একটি অজুহাত খুঁজছিল। অন্যদিকে প্রেস টিভি জানিয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন এমন কিছু অতিরিক্ত দাবি উত্থাপন করেছে যা মেনে নেওয়া তেহরানের পক্ষে সম্ভব ছিল না। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেভিড হ্যান্স অভিযোগ করেছিলেন, ইরান দীর্ঘমেয়াদী পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে কোনো মৌলিক প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়েছে। তবে তেহরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে যে তারা নিজস্ব সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তিতে সই করবে না। সূত্র ফাস্ট টুডে। মধ্যপ্রাচ্যে থাকা সবগুলো মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ৭টি সামরিক ঘাঁটি সবগুলো গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখ হারচি গতকাল এই কথা সাক্ষাৎকারে প্রচার করেছেন। তিনি উল্লেখ করেছেন, পশ্চিম এশিয়ার মার্কিন স্থাপিত ১৭টি ঘাঁটি ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ধ্বংস করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র নিজেদের সৈন্য ঘাঁটি রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। হরমুজ প্রণালী বিষয়ে সশস্ত্র বাহিনী এই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই জলপথের পরিস্থিতি আরো আগের চেয়ে অবস্থায় ফিরবে না। সংঘাত শেষ হলেও প্রণালীটি ব্যবহারের ক্ষেত্রে ইরান কিছু নতুন শর্ত জুড়ে দিয়েছে, যা অন্য দেশগুলোকে অবশ্যই সম্পূর্ণভাবে পালন করতে হবে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোকে নিরাপত্তার মিথ্যা আশ্বাস দিয়ে ওয়াশিংটন তাদের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করছে এবং ওই দেশগুলোর অর্থ ব্যবহার করেই সেখানে নিজেদের সামরিক ঘাঁটি গড়ে তুলছে। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় ইরান নিজেদের সামরিক ব্যবস্থাকে প্রতিনিয়ত আরো উন্নত এবং শক্তিশালী করেছে বলে জানান শেখ হারচি। পরিশেষে তিনি এই অঞ্চলে মুসলিম দেশগুলোকে নিজেদের ভূখণ্ডে মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। সূত্র মেহের নিউজ। চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আবার হামলা ইরানের, জানালো ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তান অনুষ্ঠেয় আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে ইরান আবার হামলা হবে। তিনি আরো বলেছেন, হামলা চালানোর জন্য মার্কিন যুদ্ধ জাহাজগুলো পুনরায় অস্ত্রশস্ত্রগুলো আবার বোঝাই করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এপি। নিউ ইয়র্ক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানায়, একটি রিসেট নতুন করে প্রস্তুতি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা জাহাজগুলোকে সর্বকালের সেরা গোলাবারুদ এবং সেরা অস্ত্রগুলো লোড করছি। এমনকি আগে আমরা যে সমরাস্ত্র ব্যবহার করেছি তাদের ভিন্ন ভিন্ন
করে দিয়েছিলাম সেগুলো এর চেয়ে উন্নত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন, যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি তবে আমরা এই অস্ত্রগুলো ব্যবহার করব এবং অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করব। এর আগে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি সংক্ষিপ্ত রহস্যময় বার্তা ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিশালী রিসোর্ট সম্পর্কে লিখেছেন। ইরানের সঙ্গে সপ্তাহে আলোচনা মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে আলোচনা চলমান রয়েছে। একই সঙ্গে তিনি তেহরানকে সতর্ক করে বলেছেন তারা যেন ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের খেলার চেষ্টা না করে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। ইরানও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসরায়েলে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স পোস্টে তিনি এই কথা জানান। এতে নেতানিয়াহু বলেন, আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সশস্ত্র শাসন ব্যবস্থা তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। একই পোস্টে তিনি রিসেপ তাইয়িপ এরদোয়ানের সমালোচনা করেন। নেতানিয়াহু অভিযোগ করেন এরদোয়ান ইরানকে সহযোগিতা করেছেন এবং তিনি কুর্দি জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী। উল্লেখ্য, ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে। পরিস্থিতিতে নেতানিয়াহু এই মন্তব্য করেন নতুন করে উত্তেজনা বাড়াতে বলে বিশ্লেষকদের ধারণা। যুক্তরাষ্ট্র ইরানের যুক্তি বুঝতে পারলো, আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে কলিবাব। ইরানের পার্লামেন্টের স্পিকার আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকির কলিবাব বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যুক্তি নীতিমালা বুঝতে পারলেও তারা আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। ইসলামাবাদ আলোচনায় ইরান সদিচ্ছা নিয়ে এলেও অতীতের যুদ্ধের অভিজ্ঞতার কারণে তাদের মধ্যে সংশয় রয়েছে এবং ইরান ভবিষ্যৎ ভালো প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র সেই আস্থা গড়ে তুলতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে দেওয়া এক বিবৃতিতে কলিবাব উল্লেখ করেছেন, মিনাবা 168 নামক ইরানি প্রতিনিধি দল একাধিক অগ্রগামী গঠনমূলক উদ্যোগ স্থাপন করেছিলেন। তবে আলোচনা এই পর্ব শেষে বিপক্ষ দল ইরানি প্রতিনিধি দলের আস্থা অর্জন করতে পারেনি। কলিবাব লেখেন, আমরা সদিচ্ছা এবং ইচ্ছা শক্তির কথা আগেই জানিয়েছিলাম যে পূর্ববর্তী দুটি যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কারণে আমাদের বিপক্ষ দলের প্রতি আস্থা ঘাটতি রয়েছে। আমেরিকা এখন সিদ্ধান্ত নিতে পারে যে তারা আমাদের আস্থা অর্জন করতে চায় কিনা। ইরানের যা যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া পুতিনের মুখপাত্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, মধ্যপ্রাচ্য উত্তেজনা বৃদ্ধির মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। ইরানের বিভিন্ন ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। তারা তেহরান কি সহায়তা চায় তা স্পষ্ট করার দায়িত্ব তাদের। এদিকে বার্তা সংস্থা তাস জানাচ্ছে যে পেসকভ বলেন, আমরা আমাদের অবস্থান জানাচ্ছি যা ইরানি পক্ষে জন্য সমর্থন একটি গুরুত্বপূর্ণ রূপ। ভবিষ্যতে সবকিছু নির্ভর করে এই মুহূর্তে ইরানে কি কি প্রয়োজন তার উপর। আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে মস্কো কি কি বাধ্যবাধকতা নিতে প্রস্তুত এবং ইরানকে S-300-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত কিনা তা জানতে চাইলে পেসকভ আবারও পূর্ণ ব্যক্ত করেন, সবকিছু নির্ভর করছে ইরানের উপরে। ইরানের আশিমাতা ক্ষেপণাস্ত্রের মহা আতঙ্কে ইসরায়েল। সাম্প্রতিক সামরিক প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল হামলায় এখন ব্যাপক ক্লাস্টার মিউনিশন গুচ্ছ বোমা ব্যবহার করছেন। ফলে সাধারণ ক্ষেপণাস্ত্রের বহুগুণ বেশি বিপজ্জনক হয়ে উঠেছে এই মারণাস্ত্র। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি অনুযায়ী চলতি বছরে মার্চ মাসে চালানো প্রায় 300টি ক্ষেপণাস্ত্র হামলা অর্ধেক ছিল এই ক্লাস্টার ওয়ারহেড বোমা। গত বছরের জুন মাসে সংগঠিত স্বল্পস্থায়ী যুদ্ধের তুলনায় এবারে সংঘর্ষে এই ধরনের মারণাস্ত্র ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা আধুনিক যুদ্ধ কৌশল এক ধরনের বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। একটি সাধারণ ক্ষেত্রে যেখানে নির্দিষ্ট একটি লক্ষ্যবস্তু আঘাত হানে, সেখানে ক্লাস্টার বোমা আকাশে ফেটে গিয়ে কয়েক ডজন নতুন বোমা বা সাব মিউনিশন চারদিকে ছড়িয়ে পড়েছে। এই ছোট বোমাগুলো সাধারণ ভূপৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার উচ্চতায় বিচ্ছিন্ন বিশাল এলাকা জুড়ে বৃষ্টির মতো আছড়ে পড়ে। ইরানের খেররাম শাহ 4 সিজিল-2 এবং এমাদ এর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো বর্তমানে 50 থেকে 80টি পর্যন্ত ছোট বোমা বহন করতে সক্ষম। এই প্রযুক্তি ব্যবহারের মূল উদ্দেশ্য হলো একটি মাত্র হামলার মাধ্যমে বিশাল অঞ্চলের সামরিক বেসামরিক অবকাঠামোকে অচল করে দেওয়া। হিজবুল্লাহ হামলায় কাঁপল ইসরায়েল। ইসরায়েলি বিমান লেবানন গভীরে হামলা চালানোর পর অধিকৃত গোলান মালভূমিতে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা রাতে বেকা উপত্যকায় হিজবুল্লাহ অস্ত্রাগার আঘাত করেছে। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় একজন নিহত 30 জন আহত হয়েছে। জবাবে ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে এই গোলানে ইসরায়েলি সামরিক অবস্থান ঝাঁকে ঝাঁকে রকেট হামলা করা হয়েছে।
ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে হিজবুল্লাহর রকেট দুটি বাড়িতে আঘাত এনেছে এবং একজন নিহত হয়েছেন। একদিকে ইসরায়েল উত্তরাঞ্চল রামত নাফতালি অঞ্চলের সামরিক ব্যারাকে কাতিউসের রকেট দিয়ে হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ দাবি করেছেন। সেই সঙ্গে অধিকৃত গোলান মালভূমিতে জাউরাতে বেশে কিছু আর্টিলারি সাইডে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ পক্ষ থেকে আরো বলা হয়েছে বুধবার রাতে এসব অঞ্চলে হামলা চালানো হয়। সূত্র ইন্ডিয়া টুডে।